গরুর মাংস রান্না করার পরে যাদের মাংসের টেস্টটা ভালো হয় না, গ্রেভিটা ঠিকঠাক মতো হয় না এবং এর কালারটা দেখতে ভালো আসে না, আমার আজকের রেসিপিটি তাদের জন্য। খুবই বেসিক কিছু উপকরণ দিয়ে আমি আজকে মাংসটা রান্না করে দেখাবো। আর এই সব উপকরণ আমাদের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে সব সময়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তবে মাংস রান্নায় যদি সরিষার তেল ব্যবহার করা হয়, এতে করে আমার মনে হয় মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে এর কালারটা চেঞ্জ হয়ে যায় আর একটু সফট হয়ে আসে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, কিছু ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ এবং কিছু কালো গোলমরিচ, দিচ্ছি 2টা তেজপাতা। এখন এটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে করে এর স্মেলটা খুব ভালোভাবে তেলের মধ্যে ছাড়তে পারে। 1 থেকে 2 মিনিট পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। 3 থেকে 4 মিনিটের মতো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এখানে আমি আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। এখানে 1 চা চামচ দিচ্ছি জায়ফল আর জয়ত্রীর গুঁড়া। এটা অপশনাল, এটা দিলে মাংসের টেস্টটা ভালো হয় এবং খেতে ভালো লাগে। আপনাদের কাছে যদি না থাকে এটা স্কিপ করতে পারেন, তবে চেষ্টা করবেন দেওয়ার জন্য। এখন আমি সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। মাংসের টেস্টটা ডিপেন্ড করে আপনি মশলাটা কত ভালোভাবে কষিয়ে নিয়েছেন সেটার উপরে। এখন 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে মিডিয়াম হিটে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। যখনই এ পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দিব। আমি যেহেতু গরুর মাংস রান্না করছি, তাহলে অবশ্যই এখানে আমি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। এখানে আমার 1.5 কেজির মতো মাংস আছে। হাড়, চর্বি, মাংস সব কিছুই আমি একসাথে ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে করে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশতে পারে। মিশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখেছি। হাই হিটে এখন আমি ঢাকনাটাকে তুলে দিচ্ছি। দেখুন মাংসটা থেকে কতটা পানি বের হয়ে, এই পানিটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু আগে লবণটা অ্যাড করিনি, এ পর্যায়ে লবণটা দিচ্ছি। লবণটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব অলমোস্ট আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনাটাকে তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে করে তলানিতে লেগে না যায়। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গিয়েছে মাংসটার সাথে। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে যখনই এভাবে খুব ভালোভাবে তেল ছেড়ে দিবে, তখনই বুঝতে হবে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। চেষ্টা করবেন এখানে গরম পানি দেওয়ার জন্য, এতে করে তরকারির কালারটা যেমন একদম পারফেক্ট থাকবে, তেমন মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে যদি ঠান্ডা পানি দেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তরকারির কালারটা একটু কালচে ধরনের হয়ে যেতে পারে। এখন আমি এটাকে সামান্য একটু নেড়ে চেড়ে এভাবেই মিডিয়াম আঁচে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। অলমোস্ট আমি 40 মিনিটের মতো মাংসটাকে রান্না করেছি। 40 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটা অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। এখন ফ্লেভারের জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এই মশলাটা আমার বাসায় বানানো,
আপনারা চাইলে বাজার থেকে কিনা মশলাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই এটাকে দমে রাখবো 5 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। 5 মিনিট পর আমি মাংসের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা দেখতে কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই গরুর মাংসের রেসিপিটা আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।